যদি সদয় না হয়, আমরা বরগুনা জেলাবাসী, এখানে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বরগুনায় এই যে কাপড় পরে আমাদের বরগুনা থেকে নেতৃবৃন্দ আসে, আপনি একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, কাপড় পরে আসছে। আপনারা কি আপনাদের বরগুনার 3টি সংসদীয় আসন ফেরত চান? ফেরত চান? আপনি দেখেন ফেরত চান? এখানে আমাদের গোয়েন্দা সংস্থার জাতীয় নেতৃবৃন্দ আছে, যারা ছাড়ের টেবিলে এই ঘটনা 1 ঘন্টা করে পৌঁছে দিতে। আপনারা কাপড় করা, আপনারা কি বরগুনার পূর্বে 3টি সংসদীয় আসন ফেরত চান? আপনারা কি কৃষক? আপনারা কি জেলে? আপনারা কি শ্রমিক? আপনারা কি বরগুনা থেকে আজকে ঢাকা আসছেন? স্যার, আপনারা অবশ্যই চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছেন। আমরা এখন যেটা করবো স্যার, আমাদের বরিশাল বিগভাবে হার্ট অফ দ্য বরিশাল বলে আঞ্চলিক উপজেলাকে, এটা ভৌগোলিকভাবে হার্ট অফ দ্য বরিশাল আঞ্চলিক উপজেলা। আমরা আমাদের ন্যায্য অধিকার যদি মহামান্য হাইকোর্ট থেকে আমরা না পাই, কমিশন অলরেডি বলছে যে মহামান্য হাইকোর্ট যে রায় দেবে এই রায় আমরা মেনে নেবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ মাননীয় কমিশনার বিন্দুদের কাছে বিনীত প্রার্থনা, আমরা বরগুনা জেলার যদি 3টি সংসদীয় আসন ফিরে না পাই, আমরা আমাদের মৌলিক অধিকার যদি ফিরে না পাই, আমরা আমাদের উন্নয়নের ছোঁয়া যদি না পাই, আমরা আমাদের মহামান্য হাইকোর্টের রায়ের পরে আমরা আমতলী উপজেলা, তালতলী উপজেলা সহ বরগুনা জেলা ভোগ করে দেব। এবং আপনারা জানেন পায়রা গভীর সমুদ্র বন্দর আমতলী উপজেলা দিয়ে, আমতলী চৌরাস্তা দিয়ে যেতে হয়। টোটাল আমতলী, পায়রা সমুদ্র বন্দর, পায়রা কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, তালতলী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, প্রত্যেকটা আমরা বন্ধ করে দেব, বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেব। যদি আমাদের বরগুনা জেলার 3টি সংসদীয় আসন মহামান্য হাইকোর্টের মাধ্যমে ফিরিয়ে না দেওয়া হয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সারা বাংলাদেশে তারা হচ্ছে রাজনৈতিক